সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর জুমাবার 6 জিলকাদা 1444 হিজরি মোতাবেক 26 মে 2023 আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি শুক্রবার এশার সালাতের পরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর আজকে পর্ব নম্বর 108। বিষয়বস্তু ধারাবাহিক এক সপ্তাহ থেকে চলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজাত, অলৌকিক যেসব ঘটনাবলী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ প্রকাশ করেছেন। কারণ মুজিজা নবী রসুলের ক্ষমতাধীন নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন সেসবের মালিক। কিন্তু নবী রসুলগণের সত্যায়নের জন্য যে তারা সত্যিকারের রসুল, এ কথার প্রমাণ হিসাবে, হুজ্জত হিসাবে মুজিজাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন আম্বিয়া এবং রসুলগণকে। তো মুজিজার ওপর আজকে আলোচনার পর্ব হচ্ছে 3টি মুজিজা সম্পর্কে ধারাবাহিক আলোচনা অলরেডি হয়েছে। পর্ব নম্বর বললাম 108। আজকে 5টি মুজিজা আলোচনা করব। লেখক নিয়ে এসছেন কিতাবে, কিন্তু দু একটি মুজিজার সনদ যে রয়েছে বর্ণনার, সেগুলি দুর্বল। ইনশাআল্লাহ তাআলা সেগুলি বয়ান করে দেব। দুর্বল তো কেন বয়ান করব? কারণ অনেক কিতাবে এই ঘটনাগুলি রয়েছে। আমি না বয়ান করি, আর একজন কোনো বক্তা আলোচনা করবে অথবা লেখক লিখবে, তখন হয়তো ধোঁকা খাবেন জানা না থাকলে। সেই জন্য বয়ান করার সাথে বলে দেব যে এই হাদিসটি বা এই মুজিজাটি সহি সনদে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়, যাতে করে এ সম্পর্কে নলেজ থাকে। 16 নম্বর মুজিজা, 3-5-এ 15টি আলোচনা হয়েছে। আজকে 16 থেকে 20। 16 নম্বর মুজিজা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষ্য প্রদান করেছে একটি নেকড়ে বাঘ। নেকড়ে বাঘে কথা বলেছে। এই বর্ণনা মুসনাদ আহমদে রয়েছে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদে, প্রসিদ্ধ হাদিসের কিতাব, তাতে বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। বলছেন যে আদা জেব আলা শাতিন, একবার একটি নেকড়ে বাঘ বুঝেন তো, নেকড়ে বাঘ একটি ছাগলের উপর হামলা করে। তারপরে সেটাকে ধরে নিয়ে যায়। তখন রাখাল দেখতে পায় যে আমার ছাগল নিয়ে চলে গেল নেকড়ে বাঘে। তাকে তাড়া করলো, রাখালে তাড়া করলো, তার কাছ থেকে কেড়ে নিয়ে আসলো, তাড়া করে কেড়ে নিয়ে আসলো, তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসলো। তখন নেকড়ে বাঘটি তার লেজকে মাটিতে রেখে, যেমন করে কুকুর দেখেছেন বসতে, কুকুর কেমন করে বসে, পেছন দিকটা মাটিতে বসিয়ে দিয়ে, মানে লেজটা পাছাটা মাটিতে রেখে দিয়ে, এইভাবে, তাই না? তো ওইভাবে নেকড়ে বাঘও বসে। হিংস্র পশুগুলো সাধারণত এইভাবে বসে। তো ওইভাবে বসে গিয়ে বলছে আলা তাত্তাকিল্লাহ, কথা বলতে শুরু করেছে নেকড়ে বাঘে, তুমি কি আল্লাহকে ভয় করো না? তানজে ও মিন্নি রিজকান, আমার কাছ থেকে আমার রিজিককে ছিনে নিলে যেটি আল্লাহ আমাকে দান করেছিলেন। সাকাহুল্লাহু ইলাইয়া, এটা আল্লাহ আমার রিজিক দিয়েছিলেন, আমি আমার রিজিক নিয়েছিলাম, তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিলে, তুমি আল্লাহকে ভয় করো না, আমার রিজিক কেড়ে নিলে। ফাকাল ইয়া আজাবা, তখন ওই রাখাল বলছে যে অবাক বিষয়, বিস্ময়কর বিষয়, আশ্চর্যজনক বিষয় যে এবং ইউকাল্লিমুনি কালাম আল ইনস, নেকড়ে বাঘে মানুষের মতো আমার সাথে কথা বলছে। নেকড়ে বাঘ
অথচ মানুষের মতো আমার সাথে কথা বলছে। ফাকালা জেবু, তখন নেকড়ে বাঘটি বলল, আলা উখবিরুকা বিআজাব মিন যালিক, এর চাইতে বেশি অবাক করা বিষয় তোমাকে জানিয়ে দেব নাকি? এর চাইতে বেশি আশ্চর্যজনক বিষয় তোমাকে জানিয়ে দেব নাকি? ওই রাখালকে বলছে। তারপরে বলছে, শোনো, মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মানুষ, ইউখবিরুন নাস বিআম্বাই মা কাদ সাবাক, যিনি অতীতের অনেক অদৃশ্যের কথা, অনেক ঘটনাবলী তিনি মানুষকে জানাচ্ছেন ওহীর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খবর দিচ্ছে কে? নেকড়ে বাঘে খবর দিচ্ছে। কালা ফাআকবালা রায়াসুকু গানামা হাত্তা দাখাল মদিনা, এই রাখাল কোথায়? মাঠে ঘাটে কোথাও মরুভূমিতে ছিল। তারপরে সেই রাখাল এই কথা শোনার পরে তার ছাগল নিয়ে মদিনায় প্রবেশ করল, মদিনায় এসে পড়ল। ফাজাওয়াহ ইলা জাওয়াতি মিন জাওয়াহ, মদিনার কোনো এক কিনারায় প্রান্তে বকরিগুলিকে থামিয়ে দিল। সুম্মা আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই রাখালটি আসলো। ফা আখবারাহু, তারপরে ঘটনা বর্ণনা করলো যে এই ঘটেছে আমার সাথে, নেকড়ে বাঘার সাথে কথা বলেছে। ফা আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, বেলালকে সাধারণত নির্দেশ দিতেন ঘোষণা করার জন্য, কারণ তিনি মুয়াজ্জিন ছিলেন। ফানুদিয়া, তারপরে আহ্বান করা হলো, আসসালাত জামিয়া, সালাত তোমাদেরকে একত্রিত করছে। নিয়মিত 5 ওয়াক্ত সালাতের আজান ছাড়া যদি কখনো হঠাৎ করে ডাকতে হতো মানুষকে, তাহলে আসসালাত জামিয়া বলা হইতো। এই সুন্নতটি বিশেষ করে সূর্য চন্দ্রগ্রহণের সালাতের ক্ষেত্রে সাহাবায়ে কেরামগণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে, আর এই আমলটি সৌদি আরবে দেখেছেন। কোনোদিন দেখেছেন? সূর্য বা চন্দ্রগ্রহণ লেগেছে, এখন মসজিদে সালাতের জন্য জমা হইতে লেগেছে লোকেরা, যারা জানে, অনেকে জানে না, হয়তো খবর রাখে না, সেই জন্য কী করা হয়? আসসালাত জামিয়া 3 বার করে মনে হয় বলা, আসসালাত জামিয়া এভাবে বলা, সালাত তোমাদেরকে একত্রিত করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে এইভাবে ডাকো। সুম্মা খারাজা, তারপরে বের হলেন। ফাকাল আলীর রাই, তারপরে রাখালকে বললেন, জি, আর এই ঘটনা সাহাবায়ে কেরামদের কাছে বর্ণনা করলেন। তো এই যে ঘটনা, সেই ঘটনা বর্ণনা করতে তোমার এই ঘটনা সাহাবায়ে কেরামদেরকে আমি বর্ণনা করি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, এই রাখাল সত্য কথা বলেছে। এ ঘটনা মন গড়া নয়, বানিয়ে সে বলেনি, বরং সে সত্য কথা বলেছে। সে আল্লাহর কসম করে বলছি, যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে, লা তাকুমুস সাআত, অতদিন কিয়ামত হবে না, হাত্তা ইউকাল্লিমুস সিবাউল ইনস, যতদিন পর্যন্ত হিংস্র পশু মানুষের সাথে কথা না বলবে। কারণ কিয়ামতের একটি লক্ষণ হচ্ছে যে হিংস্র পশু মানুষের সাথে কথা বলবে। বড় যে কিয়ামতের 10টি লক্ষণ, তার একটি বড় লক্ষণ হচ্ছে দাব্বাতুল আরজ, একটি জন্তু, বিশাল জন্তু যা মানুষের সাথে কথা বলবে, যেটা একেবারে কিয়ামতের কাছাকাছি হবে। তো সেটা হচ্ছে বড় আলামত, বড় লক্ষণ কিয়ামতের। আর এই যে নেকড়ে বাঘে কথা বলেছে, এটা মাঝারি, একেবারে ছোট নয়। এজন্য কিছু কিছু আলেমরা কিয়ামতের আলামতগুলিকে বা লক্ষণগুলিকে 3 ভাগে ভাগ করেছেন, ছোট আলামত আর মধ্যম আলামত, আলামতে উস্তা আর আলামতে কুবরা, বড় আলামত। আর যদি মোটামুটি করা যায় তাহলে 2 ভাগে ভাগ করা যায়, ছোট আর বড়। তো এই ঘটনা বর্ণনা করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামত ততদিন হবে যতদিন পর্যন্ত হিংস্র পশুরা কথা না বলবে মানুষের সাথে। ওয়াইকাল্লিমুর রাজুল আজবাতু সাউতিহি, মানুষের সাথে কথা বলবে তার হাতের ছড়ি কথা বলবে, হাতের লাঠি কথা বলবে। ওয়াশরাকে নালিহি, আর জুতো স্যান্ডেলের ফিতে কথা বলবে, জুতো স্যান্ডেলের ফিতেতে কথা বলবে।
ওয়ুখবিরহু ফাখিযুহু বিমা আহদাসা আহলুহু বাদাহু, এমনকি তার রান তার সাথে কথা বলবে কিয়ামতের লক্ষ্য। তার রান তার সাথে কথা বলবে যে সে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে তার স্ত্রী কী করেছে, পরকীয়ায় লিপ্ত হয়েছে, হ্যাঁ এমন কিছু করেছে, চুরি করেছে, বলে দিবে। এই হাদিস মুসনাদ আহমদেও রয়েছে, এমনকি যেগুলো প্রসিদ্ধ হাদিসের কিতাব তার মধ্যে তিরমিজি, সোনানে তিরমিজিতেও আছে, কুতুবে সিত্তা, আমাদের দেশের মানুষ সিহা সিত্তা বলে, সিহা সিত্তা নয় কুতুবুস সিত্তা, তিরমিজিতেও আছে, ইবনে হেব্বানে আছে, মুস্তাদরাক হাকিমে আছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন, হাদিস সহি, সহিউল জামে 7083 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে ভবিষ্যৎবাণীও করলেন। এই ঘটনা বর্ণনা করার পরে, এক তো অসাধারণ ঘটনা, তারপরে ভবিষ্যৎবাণী করলেন যে এইরকম ঘটবে, এইরকম ঘটবে, এই ঘটবে। 17 নম্বর মুজিজা হচ্ছে যে বন্য পশু, পশু পাখি হচ্ছে দুই রকম। এক ধরনের পশু হচ্ছে গৃহপালিত পশু পাখি, যেগুলো মানুষের পোষ মানে, পোষ মানে। আর কিছু আছে যেগুলো পোষ মানে না, সুযোগ পেলে পালিয়ে যাবে, খাঁচাতে বন্ধ করে রাখেন, সুযোগ পেলে পালিয়ে যাবে, বন জঙ্গল পছন্দ করে, মানুষকে দেখলে দূরে পালাবে। আর কিছু পশু আছে যে মানুষকে দেখলে কাছে আসবে, মানে বিড়াল, মানে মানুষ থেকে পালাবে না, আরও আপনার পায়ের তলায় ঢুকতে যাবে। হ্যাঁ, একটু যদি আপনি মানে সুযোগ দেন তা আপনার বিছানায় ঢুকে থাকবে, ঘুমাবে। জি, আপনি খাওয়া দাওয়া করেছেন, চারপাশে ঘুরছে। তো বন্য পশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রদ্ধা সম্মান করেছে নবী সাল্লাল্লাহু জীবদ্দশায়। এই ঘটনাটির সনদ সহি। ইমাম আইনি রাহিমাহুল্লাহ হানাফি মুহাদ্দিস ছিলেন। হানাফি মুহাদ্দিসদের সংখ্যা কম, তার মধ্যে দুজন মুহাদ্দিস খুব প্রসিদ্ধ, তাদের মধ্যে হাদিসের বিশেষজ্ঞ হানাফি মযহাবের উলামাদের মধ্যে কম, তার মধ্যে এই দুজন মুহাদ্দিস। একজন হচ্ছেন বদরুদ্দিন আইনি, যে বুখারীর ভাষ্য লিখেছেন উমদাতুল কারি। এই ঘটনাটি এবং ঘটনার যে সনদ সহি উমদাতুল কারিতে রয়েছে বুখারীর ভাষ্যে। আর আরেকজন কথা জুমার পরে বলছিলাম, ইমাম তাহাবি, ইমাম তাহাবি। জি, মুসনাদ আহমদে রিওয়ায়াতটি রয়েছে। প্রখ্যাত তাবি মুজাহিদ বর্ণনা করেছেন যে কালাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে কান আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কাছে একটি বন্য পশু ছিল, বাড়িতে পুষত। ফায়জা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্য পশু বলতে এখানে যেই পশু পোষ সাধারণত মানে না, সেটা এমন নয় যে বনেই থাকবে, অনেক সময় কাছাকাছি থাকতে পারে মানুষের, হ্যাঁ হয়তো থাকা অভ্যাস হয়ে গেছে এইরকম। কিন্তু মানুষকে দেখলে যেসব পশু পাখি পালিয়ে যায়, দেখলেই পালায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়ি থেকে বেরিয়ে যেতেন কোথাও, তখন খুব লাফালাফি করতো পশুটি, আর খেলাধুলা করতো, লাইবা ওয়াস্তাদা, দৌড়ঝাঁপ করতো, এদিকে যাচ্ছে, ওইদিকে যাচ্ছে, এদিকে ছোটাছুটি করছে, এই করতো। ফায়জা আহাসাবে রাসূলুল্লাহ, যখন টের পেত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে এসেছেন, তখন সে লুকিয়ে যেত কোনো জায়গায়, একবারে শান্ত হয়ে যেত আর লুকিয়ে যেত। আর ফালাম ইয়াতারাম, একটু নড়াচড়া করতো না, চুপচাপ বসে আছে, শান্ত হয়ে বসে আছে, যতক্ষণ পর্যন্ত মা দামা রাসূলুল্লাহ ফিল বাইতে, যতক্ষণ রাসূল বাড়িতে আছেন ততক্ষণ তার আর কোনো দৌড়ঝাঁপ দেখা যায় না। হ্যাঁ, কোথাও ছোটাছুটি করেন না, কোথাও ডিস্টার্ব করেন না, হ্যাঁ নড়াচড়া, চুপচাপ কোথাও লুকিয়ে আছে। কেন? কারাহাতা ইউজিয়াহু, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট না দিয়ে দেয়, এতটুকু অনুভূতি এই বন্য পশুর ভিতরে ছিল। তো এই ঘটনা আর সনদকে সহি বলেছেন। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহতিরাম, সম্মানে, শ্রদ্ধায়, যে তাকে যেন কষ্ট না হয়, এই অনুভূতি বন্য পশুর মধ্যে থাকা, যা এই হাদিস দ্বারা বা এই বর্ণনা দ্বারা প্রমাণিত। 18 নম্বর মুজিজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাধীনকৃত গোলাম, রাসূলুল্লাহ সরাসরিও নন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম দাস ছিল, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীন করে দিয়েছেন আল্লাহ সন্তুষ্টির জন্য। কৃতদাসকে স্বাধীন করে দেওয়া বড় সওয়াবের কাজ, নেকির কাজ। কৃতদাসের যুগ এখন নেই বাস্তবে, কিন্তু যখন ছিল, এই জন্য বিভিন্ন কাফারাতে কৃতদাস গোলাম আজাদ করার কথা আছে।
হ্যাঁ, হেকমত কি, আগে গোলাম আজাদ না পারলে তখন কি করো, রোজা রাখে এতটি, আর রোজা রাখতে না পারলে কি করো, তখন এতটি মিসকিনকে খাও। কসমের কাফারে ফাকাফারাতু ইতআমু আশরাতি মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম তাহরিরু রাকাবা। দেখেন, তাহরিরু রাকাবা, গোলাম স্বাধীন করার কথা। জেহারের কাফারা, আরও সব কাফারা, কসমের কাফারা, খুনের কাফারা, ভুল করে যদি কোনো মার্ডার করে অথবা অ্যাক্সিডেন্ট করে, এগুলোর ক্ষেত্রে রয়েছে। তো এইসব কাফারাতে গোলাম আজাদ করা রহস্যটাই হচ্ছে এটা, যে মানুষ যেন গোলামের জীবনযাপন না করে, যথাসাধ্য মানুষকে গোলামি মুক্ত করা। আর তারপরে এমনিতে তোমার উপর কাফারা আসেনি, তুমি এইরকম কোনো অপরাধ করনি যে কাফারা লাগবে, তারপরে যদি গোলাম আজাদ করো তার জন্য বড় বড় স্বভাবের কথা হাদিসে এসেছে, যাতে করে মানুষ নিজের গোলামকে স্বাধীন করে দেয় আল্লাহ সন্তুষ্টির জন্য। জি, বড় একটি দান খায়রাতের একটা রাস্তা হচ্ছে গোলাম স্বাধীন করা, যা সাহাবায়ে কেরাম করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কী করতেন, যে কোনো গোলাম ইসলাম কবুল করতো, নিজের টাকা দিয়ে গোলামটাকে কিনে, যাতে মালিক আর জুলম অত্যাচার না করতে পারে, আর স্বাধীনভাবে আল্লাহর ইবাদতবন্দি করতে পারে, দিন শিখতে পারে, আজাদ করে দিতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যখন তার মালিক খবিস যখন খুব অত্যাচার করছিল, কত টাকা নেবে বলো, দাম বেশি করে চালো, নাও, টাকা দিয়ে সাথে সাথে কিনে আজাদ করে দিলেন। এরকম বহু গোলামকে তিনি আজাদ করেছেন। তো যেই গোলামকে আজাদ স্বাধীন করে দেওয়া হয় তাকে মাওলা বলা হয়, মানে স্বাধীনকৃত গোলাম। আর যিনি স্বাধীন করেন মনিব, তাকেও মাওলা বলা হয়। নিচেরটা হচ্ছে ছোট মাওলা, আর উপরেরটা হচ্ছে বড় মাওলা। তাহলে আল্লাহ ছাড়া অন্য কেউ মাওলা এখানে বলা হয়েছে। হ্যাঁ, মানুষকে যিনি স্বাধীন করেন তাকেও মাওলা বলা হয়েছে, যাকে স্বাধীন করা হয়েছে একটা গোলাম তাকেও মাওলা বলা হয়েছে। তাহলে বোঝা গেল যে মানুষকে মাওলা বলা জায়েজ না, জায়েজ না, শিরক হয়ে যাবে না। তবে আল্লাহর মতো কেউ মাওলা মনে করে তখন শিরক হবে। কেন এই ব্যাখ্যা করলাম, কারণ আমাদের দেশে এখন কিছু সহি আকীদার ভাইয়েরা সহি আকীদা বুঝতে শিখে বাড়াবাড়ি করে ফেলেছে। মাওলানা বললে শিরক হয়ে যাবে, হ্যাঁ, আলেম ওলামাকে মাওলানা বললে শিরক হয়ে যাবে, না, এটা বাড়াবাড়ি। তাহলে গোলামকে কী করে মাওলা বলা যায়? গোলামকে যদি মাওলা বলা যায়, গোলামের মালিককে যে আজাদ করলো, একটা গোলাম স্বাধীন করলে সে তাকে মাওলা বলা গেল। তাহলে একজন আলেমকে যদি কেউ মাওলা বলে, একজন যদি রাষ্ট্রনেতা কেউ মাওলা বলে, জায়েজ আছে। কিন্তু যদি মনে করে যে সেই মাওলার মধ্যে এতটাই গুণ আছে যতটা রব মাওলা, সবচেয়ে বড় মাওলা, আন্তা মাওলানা, আল্লাহ হচ্ছেন মাওলা, আল্লাহ মাওলানা ওয়ালা মাওলা লাকুম, সবচেয়ে বড় অভিভাবক, সবচেয়ে বড় পৃষ্ঠপোষক, সবচেয়ে বড় মালিক। হ্যাঁ, রাহিম, রাহিম মানে কি? দয়ালু, আল্লাহর নাম না? হ্যাঁ, কোরআন দ্বারা প্রমাণিত। কোরআনে কত জায়গায়, হ্যাঁ, আল্লাহু গফুরুর রাহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক কি না? কিন্তু আল্লাহ ছাড়া অন্যকে রাহিম বলা যাবে না, যাবে না, যাবে না। কোরআনে দুটি আয়াত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহিম বলা হয়েছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রাহিম। আল্লাহর নাম রউফ, আল্লাহর নাম রাহিম, নবীকে রউফ আর রাহিম বলা হয়। শিরক হয়ে গেল নাকি? বুঝতে হবে। শুধু সহি আকীদা দু চারটা কথা শিখলেন আর বাড়াবাড়ি কথা বলা শুরু করলেন, এটার নাম ইসলাম না। বাড়াবাড়ি যেমন ইসলামের নেই, তেমন ছাড়াছাড়িও নেই। আপনি ছাড়াছাড়ি থেকে, শিথিলতা থেকে মুক্ত এসেছেন, শিরক বেদাত থেকে মুক্ত এসেছেন, তার মানে এই নয় যে চরমপন্থী হয়ে যাবেন। হ্যাঁ, বেশি বাড়াবাড়ি ফতোয়া দেবেন, এলমের ভিত্তিতে কথা বলবেন। জি, উত্তম হচ্ছে যে আল্লাহকে মাওলা বলা। কিন্তু কেউ যদি বলে কোনো না, জায়েজ কাজ করলো না, হ্যাঁ, সবচেয়ে ভালো আলেমকে ওস্তাদ বলেন, শেখ বলেন। হ্যাঁ, যেমন সালাফদের যুগ থেকে চলে আসছে, আইম্মা কেরামদের যুগে এরকমই হইতো। আবু হানিফা, শাফি, মালিক, আবু হানিফাকে তার ছাত্ররা শেখ বলতেন। হ্যাঁ, ইমাম আইম্মা কেরামগণ, ইমাম মাহমদ শেখ, ইবনুল কাইয়্যিম তার ওস্তাদ ইবনে তাইমিয়াকে শেখ বলতে, কালা শেখোনা, সবচেয়ে ভালো। কিন্তু কেউ যদি বলে তাদের আঞ্চলিক ভাষায় মাওলানা, হ্যাঁ, অসুবিধা নেই, জায়েজ আছে সীমিত অর্থে। যেমন রাহিম, রাহিম মানে দয়ালু, আপনার বাপও রাহিম, মা রাহিমা, তাই না? কিন্তু আল্লাহ সমান, হ্যাঁ, সামান্যও নাই, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার বাবার চাইতেও রাহিম, কিন্তু আল্লাহর মতো না। কেউ যদি আল্লাহর মতো মনে করে তাহলে তখন শিরক হয়ে যাবে। তো কি বলছিলাম, মাওলা। মোসান্নাফ আব্দুর রাজ্জাক একটি হাদিসের কিতাব রয়েছে, তাতে এই ঘটনাটি বর্ণনা করেছেন ইমাম আব্দুর রাজ্জাক সানআনি। ইমাম আব্দুর রাজ্জাক মুহাদ্দিস ছিলেন ইয়ামান দেশের।
এবং ইমাম বুখারী রাহমাহুল্লাহর ওস্তাদ ইমাম বুখারী কোথায় উজবেকিস্তান বোখারা থেকে বেরিয়েছেন হাদিসের জ্ঞান অর্জনের জন্য। আর সমস্ত মুসলিম দেশের, তখনকার বিশাল মুসলিম দেশ আব্বাসীয় খেলাফত আমলে সমস্ত শহরগুলিতে, বড় বড় শহরগুলিতে, বাগদাদ, বাসরা, কুফা, এগুলো ইরাকের হয়ে গেল, মেসর, হ্যাঁ, আর তারপরে মক্কা, মদিনা, হেজাজ, তারপরে তখনকার যুগে রিয়াজ, এগুলো বড় শহর ছিল না, কি বলছে, মক্কা, মদিনা, আর তারপরে ইয়ামান, সানা, তখনকার যুগে সানা ইয়ামানের রাজধানী যে ছিল, সেখানে ইমাম আব্দুর রাজ্জাক সানার কাছে গিয়ে হাদিসের ইলম হাসিল করে এসেছেন। আর তারপরে এসে মসজিদ নববীতে বসে সহিহ বুখারী 16 বছরে লিখেছেন, 16 বছরে লিখেছেন। তিনি লিখেছেন 16 বছরে। আর আমরা যদি মনে করি যে 1-2 বছরে, 1 বছর দাওরা হাদিসে বুখারী পড়িয়ে দিলাম, কী হকাদি করবেন আর কী বা শিখবেন আপনি? যে কিতাবটি লিখতে 16 বছর লেগেছে, সেই কিতাবটি ভালো করে অধ্যয়ন করতে কতদিন লাগতে পারে আর কত মেহনত পরিশ্রম লাগতে পারে? তো ইমাম আব্দুর রাজ্জাক সানআনী, ইয়ামান দেশের মুহাদ্দিস, ইমাম বুখারীর ওস্তাদ, তিনি তার কিতাব বর্ণনা করেছেন যে আন্না সাফিনাতান মাওলা রাসূলিল্লাহ, বা আন্না সাফিনাতা মাওলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ আজাদকৃত, স্বাধীনকৃত গোলাম, তার নাম ছিল সাফিনা। আখতাল জায়সা বি আরদির রোম, রোম দেশে গিয়েছিল। তখনকার রোম দেশ বলা হয়তো, হ্যাঁ, আজকালকার ইউরোপকে, আজকালকার ইউরোপকে, বিশেষ করে পূর্ব ইউরোপ, হ্যাঁ, যার একটা অংশ ধরে তুরস্ক, হ্যাঁ, তুরস্ক, তুরস্ক 2 ভাগ, কিছুটা অংশ এই এশিয়ায়, কিছুটা অংশ ইউরোপে আছে। তো এখনকার যে আপনার যেটাকে বলা হচ্ছে ভৌগোলিক ভাগ, কিন্তু সেটা সেই যুগে রোমানদের দখলে ছিল, এমনকি সামদেশ রোমানদের দখলে ছিল, সামদেশ রোমানদের দখলে ছিল। তো যাই হোক, রোম দেশে সেনাবাহিনী থেকে সে রাস্তা ভুলে যায় আর বিচ্ছিন্ন হয়ে যায়, একা পড়ে যায়। আর কোন কোন বর্ণনা রয়েছে যে সে কাফেরদের হাতে বন্দী হয়ে গেছিল, ও সেরাফি আদিজুম, জিহাদে গিয়েছে, আর যাওয়ার পরে সাথী সঙ্গী থেকে আলাদা বন্দী হয়ে গেছে, ধরে নিয়ে গেছে তাকে। ফান্তালা কাহারে মানে আলতা, তারপরে সে পালিয়ে আসে, কোনো রকম করে ছুটে পালিয়ে আসে, আর সাথী সঙ্গী সেনা দলকে তলাশ করা শুরু করে যে সাথী সঙ্গী কোথায় পাবো। তখনকার যুগে তো আর এরকম রোড রাস্তা নেই যে চলো মদিনার রাস্তা ওইদিকে আছে, চলো ওই রাস্তা দিয়ে চলতে চলতে একটু স্পিডে গেলে পেয়ে যাবো। মরুভূমিতে কোন দিক দিয়ে কে গেছে না গেছে, বিশাল এই মরুভূমি তলাশ করা বড়ই মুশকিল, একবার রাস্তা ছুটে গেলে পাওয়াই মুশকিল। তো ছুটে আসছেন সেনা দলকে তলাশ করার জন্য সাথী সঙ্গীদেরকে, রাস্তায় এক সিংহবাঘ পড়ে গেল। ফাইদা হুয়া বে আসাদিন, আসাদ সিংহকে বলা হয়, সিংহবাঘ পড়ে গেল। ফাকাল, সিংহবাঘ কী করবে? মানুষ একটা যদি সামনে পেয়ে যায় তাহলে, হ্যাঁ, খেয়ে ফেলবে, তার নিশ্চিত খেয়ে ফেলা, তাই না? বুঝতে পেরেছে আমাকে তো খেয়ে ফেলবে ফেড়ে। ফাকাল ইয়াবাল হারেস, আরব দেশে কিন্তু ওই বন্য পশুরও এক একটা করে নাম বা কুনিয়ত ছিল। তো আরবরা প্রাচীন যুগে এই সিংহকে আবুল হারেস বলতো, হারেসের বাপ, হারেসের বাপ। ইয়াবাল হারেস বলছে কুনিয়াত আল আসাদ, সিংহের এটি কুনিয়াত, উপনাম। ইন্নি মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি, আমাকে চেনো তুমি, তো খাবে বুঝতে পারছি, কিন্তু আমাকে চেনো তুমি? ভাবছে এটি দিয়ে যদি জান বাঁচে কোনো রকম, হ্যাঁ, আমাকে চেনো, আমি কে? আমি হচ্ছি মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাধীনকৃত গোলাম, তার খাদেম, দীর্ঘ সময় তার খেদমত করেছি, তার গোলাম ছিলাম। কান আমিন আমরি কায়তা কায়তা, আমার ঘটনা এই, আমি গিয়েছিলাম আল্লাহর রাস্তায় জিহাদ করতে, যাওয়ার পর আমি বন্দী হয়ে যাই, আর তারপরে আমি রাস্তা ভুলে যাই, সাথী সঙ্গী সব চলে এসছে, আমি তাদেরকে খুঁজে পাচ্ছি না, তাদের তলাশে ছুটছি, তুমি খাবে আমাকে? বলছেন ফাকবাল আসাদু ইউবাসবিসহু, তখন সিংহ আর তারপর হুঙ্কার দিয়ে হামলার কি করবে, লেজ হিলাতে শুরু করেছে। লেজ হিলানো মানে স্যারেন্ডার করে দেওয়া, হ্যাঁ, হ্যাঁ, আনুগত্য প্রকাশ করা, আনুগত্য প্রকাশ করছে। হাত্তা কামা এলা জাম্বাই, তার পাশে এসে দাঁড়িয়ে গেল, তার পাশে এসে দাঁড়িয়ে গেল সাফিনা রাদিয়াল্লাহু তাআলার পাশে। সাহাবী সাফিনা, নবী সাল্লাল্লাহু স্বাধীন কিন্তু গোলাম মানে কি? সাহাবী, নবী সাল্লাল্লাহু খেদমত করেছেন, দেখেছেন, সাহাবী।
যখনই কোনো আওয়াজ শোনে, মানে আরও তো বন জঙ্গলে আরও জীবজন্তু আছে, হ্যাঁ, হিংস্র পশু আছে, যখনই কোনো আওয়াজ সিংহ শুনতে পায় যে কোনো বাঘ এসে হামলা করতে যাচ্ছে বা নেকড়ে বাঘ হামলা করবে বা কিছু করবে, তখনই সেদিকে লাফ দিয়ে যায়। হ্যাঁ, আর সে যেন তার ভাষায় কথা বলছে, যা খবরদার এদিকে আসবি না। সিকিউরিটির কাজ করছে, নিরাপত্তার কাজে নিয়োজিত আল্লাহর পক্ষ থেকে। যখনই আওয়াজ শুনতে আহুয়াইল সেদিকে লাফ দিয়ে যায়। সুম্মা কাম ইয়ামশি ইলা জামবি, তারপরে পাশে হাঁটছে। সিকিউরিটি যেমন পাশে থাকে, বডিগার্ড হিসাবে তেমনই বডিগার্ডের মতো সে পাশে হাঁটতে আছে সেই সিংহবাগ। ফালাম ইয়াজাল কাযালিক, এইভাবে চলতে আছে হাত্তা আবলাগাহুল যায়, সেনাবাহিনী যেখানে ছিল সেখানে অবস্থান করছে, সেনাবাহিনী রাস্তার কথা বিশ্রাম করছে, সেখানে পৌঁছে দিল সেখানে। তারপরে সেখানে বিদায় করছে সে বাঘ, একটা আওয়াজ করলো, একটা শব্দ করলো, যেটাতে সে বিদায় করছে, সেখান থেকে বিদায় নিচ্ছে যে আমি আমার কাজ করে দিলাম। কালা বলছেন ফারাআইতু আন্নাহু ইউআদ্দু, বলছেন যে আমি তখন উপলব্ধি করলাম যে বাঘ, এই সিংহ বাঘ তার ভাষায় আমাকে আলবেদা করছে, বিদায় করছে। সুম্মা রাজা আন্নি ওয়াতারাকানি, তারপরে আমাকে ছেড়ে সে ফিরে চলে গেল। এই হাদিসটি প্রসিদ্ধ হাদিসের কিতাব, আমাদের দেশে প্রতিটি মাদ্রাসায় পড়া হয়, আলিয়াতেও পড়ানো হয়, আর আপনার কওমি মাদ্রাসাতে পড়ানো হয়, হানাফি আহলে হাদিস সব মাদ্রাসা পড়ায়। মিশকাত নাম শুনেছেন? মিশকাতুল মাসাবি তো রয়েছে 5949 নম্বর হাদিস। আর মিশকাত তো মূল হাদিসের কিতাব না, অন্য অন্য হাদিস থেকে কালেকশন, তাতে কিন্তু বুলুগুল মারামের মতোই বিভিন্ন হাদিস তাতে সংকলন করা হয়েছে হাদিসের কিতাব থেকে। তো মূল কিতাব রয়েছে শারহুস সুন্নাহ, সেখানে যে রেফারেন্স দেওয়া আছে শারহুস সুন্নাহ, ইমাম বগবী রাহমাহুল্লাহর একটি হাদিসের কিতাব রয়েছে শারহুস সুন্নাহ, তাতে রয়েছে 3732 নম্বর। আল্লামা আলবানী হাদিসটিকে মিশকাতের তাহকিক যেটি তার রয়েছে সহি জয়ীফ বলে, তাতে সহি বলেছেন। তাহলে ঘটনা আল্লামা আলবানী রাহমাহুল্লাহর কাছেও সহি। জি, 19 নম্বর মুজিজা। সে মুজিজাতে বলা হয়েছে যে একটি হরিণের বাক শক্তি খুলে গেছে, হরিণ কথা বলেছে, এবং হরিণ যা প্রতিশ্রুতি করেছে, ওয়াদা করেছে, সে ওয়াদা পূরণ করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। কিন্তু হাদিসের সনদটি অত্যন্ত দুর্বল, শেষখানে আরও বিস্তারিত বলছি। ঘটনাটি কোথায় রয়েছে কিন্তু হাদিসের কিতাবে আছে। কোন হাদিসের কিতাব? ইমাম আবু নুআইম একজন মুহাদ্দিস ছিলেন, আসবাহানি, আবু নুআইম আসবাহানি রাহিমাহুল্লাহর একটি কিতাব রয়েছে দালাইলুন নবুওয়াহ। কিতাবের নাম হচ্ছে দালাইল নবুওয়াহ, নবুয়াতের দলিল, মানে নবুয়াতের আলামত, মুজিজাত। তাতে মুজিজাত সম্পর্কে আলোচনা মূলত করা হয়েছে। তাতে একটি হরিণের ঘটনা এইভাবে বর্ণনা করা হয়েছে। সাহাবেত আল বনানি তাবি বর্ণনা করেছেন আনাস বিন মালিক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, বলছেন মাররান নবী আলা কওমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সম্প্রদায় হয়ে অতিক্রম করলেন, কাদ ইস্তাদু জিবিয়াতান, তার একটি হরিণ শিকার করেছে, ফাসাদ্দুহা আলা উমুদে ফুস্তাদ, তারপরে সেটাকে বেঁধে রেখেছে, একটি খুঁটির সাথে বেঁধে রেখেছে। হরিণটির বাকশক্তি খুলে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ইন্নী উখিযতু ওয়ালি খিশফান, আমি ধরা পড়ে গেছি, মানে আমাকে শিকার করে নিয়েছে, আর আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে। হরিণটি কথা বলছে। ফাস্তাযিনলি উরজিউহুমা ওয়া আউদু ইলাইহিম, আমার জন্য আপনি এই মালিকদের কাছে, যারা আমাকে শিকার করেছে, তাদের কাছ থেকে একটু পারমিশন নিয়ে দেন, আমি আমার দুটো বাচ্চাকে একটু দুধ পান করিয়ে ফিরে আসবো, আবার এখানে আমি ফিরে আসবো, ধরা দিয়ে দেবো এসে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইনা সাহিবু হাযিহি, এই হরিণের মালিক শিকারকারী কোথায়? ফাকাল আল কওম, ওই লোকেরা বলল, নাহানু ইয়া রাসূল, আমরাই শিকার করেছি। কাল নবী সাল্লাল্লাহু বললেন, খাল্লু আনহা, হরিণটিকে ছেড়ে দাও তোমরা। হ্যাঁ তাতিয়া খাসফাইহা তুরজিউহুমা ওয়া তারজিউ ইলাইকুম, তার দুটো ছোট ছোট বাচ্চা আছে, সেই হরিণের বাচ্চা দুটোকে সে দুধ পান করাবে, আর তারপরে তোমাদের কাছে শিগগির ফিরে আসবে তোমাদের কাছে। ফাকালু মাল্লানা বিযালিক, এই দায়িত্ব কে নেবে? ফিরে আসবে এই নিশ্চয়তা আমাদেরকে কে দিবে? হতে পারে তারাও মুসলিম ছিল, অথবা মুসলিম হইলেও বেদুইন, যারা সভ্যতা থেকে অনেক দূরে।
মাল্লানা বেজালেক, এর নিশ্চয়তা আমাদেরকে কে দেবে যে ফিরে আসবে? হরিণ আবার ফিরে আসে? স্বাভাবিক কথা, হরিণ একবার ছুটে যাবে, ধরা পড়েছে আমাদের কাছে, ছুটে আবার ফিরে চলে আসবে? কাল আনা, নবী সাহেব বলেন আমি দায়িত্ব নিচ্ছি, আমি তো নিশ্চয় দিই। আতলা কুহা, তারা ছেড়ে দিল। ফাজাহাবাত, হরিণটি গেল। ফারজাত খাসফাইহা, তারপরে দুটো বাচ্চাকে দুধ পান করার সোম্মা রাজাত, তারপরে ফিরে আসলো তাদের কাছে। তারপরে তারা আবার বেঁধে দিল। ফামার্রা বিহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কিছুক্ষণ পরে আবার রাসূলুল্লাহ সেখান দিয়ে অতিক্রম করছেন, বলছেন আইনা সাহেব হাজিহি, এর মালিক বা এই হরিণটি শিকারকারী কোথায়? ফাকালু হাযা ইয়া রাসূল, এই লোক এইটিকে শিকার করেছে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবিউন নিহা, এটা আমার কাছে বিক্রি করে দাও, তোমার শিকার করেছো ঠিক আছে, হরিণটি আমার কাছে বিক্রি করে দাও। ফাকালু হে আল্লাকা ইয়া রাসূলুল্লাহ, তাহলে বোঝা যাচ্ছে এরা মুসলমান ছিল, মুসলিম ছিল, তাই না? ইয়া রাসূলুল্লাহ বলছে, তারপরে আপনার কাছে পয়সাকে অনুমতি দিয়ে দিলাম এমনি। ঘটনা যদি সত্য সঠিক হইতো, সঠিক সনদ হইতো, তাহলে তো বলতো নিশ্চিত ঘটনা। হে আল্লাকা ইয়া রাসূলুল্লাহ, এটি আপনার জন্য, আপনাকে দিয়ে দিলাম। ফাকালা, তাহলে এক কাজ করো, আমাকে দিতে হয় না। ফাখাল্লু আনহা, আমি খরিদ করে আমি এটাকে ছেড়ে দিতে চাইছিলাম, তোমরা ছেড়ে দাও, তাহলে তোমরা তাহলে ছেড়ে দাও। ফাতলাকুহা, তারা ছেড়ে দিল। তারপরে হরিণটি চলে গেল। কোথায় আছে রেফারেন্স শুনেন, ইমাম তাবরানী রাহিমাহুল্লাহর কিতাব হচ্ছে আল মৌজাম, হাদিসের কিতাব রয়েছে, কিতাবের নাম হচ্ছে আল মৌজাম। মৌজাম তিনটি তিনি লিখেছেন, একটি বিশাল অনেকগুলি খণ্ডে আছে আল মৌজামুল কবির, সে মৌজামুল কবির আছে, আর একটি মৌজামুল আউসাত মধ্যম, আর একটি হচ্ছে আপনার ছোট্ট একটি খণ্ডে আছে। এগুলো ছাপা আর সমস্ত কিতাব আমরা দেখেছি মদিনা ইউনিভার্সিটিতে, আর এই কিতাবগুলি সবগুলি ছাপা। তো মৌজামুল কবিরে রয়েছে আর মৌজামুল আউসাতেও রয়েছে। মৌজামুল আউসাতে 5547 নম্বর হাদিস। আর এই হাদিসটিকে আল্লামা আলবানী রাহমাহুল্লাহ নিয়ে এসেছেন বা এই ঘটনা, হরিণের ঘটনাটিকে সিলসিলা জাইফা মওজুয়া, ইমাম আলবানী রাহমাহুল্লাহর জয়ীফ এবং জাল হাদিসের সিরিজ বলে একটি কিতাব আছে, বাংলা অনুবাদ হয়েছে, কিন্তু কিতাব নাম শুনেছেন হয়তো না, জয়ীফ জাল সিরিজ। এই কিতাবের হাদিস নম্বর 6737 রয়েছে, 6737। ইমাম আলবানী কি বলছেন? জাইফুন জিদ্দান, এই হাদিসটি বা এই ঘটনাটি অত্যন্ত দুর্বল, শুধু দুর্বল না, অত্যন্ত দুর্বল, মানে জাল বলা যাবে না, মৌজু, তাতে কোনো মিথ্যুক নেই, কিন্তু অত্যন্ত দুর্বল বর্ণনাকারী থাকার কারণে হাদিসটি দুর্বল। হাদিসটি আরও আলবানির আরেকটি কিতাব রয়েছে যে তারগিব আর তারহিবের, তিনি তাকিক যেখানে করেছেন জাইফুত তারগিব, তারগিবের যে জয়ীফ অংশটি তার 482 নম্বর রয়েছে। তাহলে এই ঘটনা আমাদের কাছে সাব্যস্ত নয়, স্বীকৃত নয়, তবে ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওজা হিসাবে বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা আলাম। 20 নম্বর মওজেজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেটি হচ্ছে যে একটি শিশুকে জিন স্পর্শ করেছিল, জিন ধারা, তার জিন তার উপর বশ করেছিল, বুঝলেন তো? জিন, হ্যাঁ, আর জিনে কথা বলে, যখন জিন কথা বলে তখন ওই মানুষের ভয়েস চেঞ্জ হয়ে যায়। ওই মানুষ যদি অজ্ঞ জাহিল হয় তবু সুন্দর দেখছেন হয়তো তেলাওয়াত করছে, কারণ জিন সুন্দর তেলাওয়াত করে, এখন জিন তেলাওয়াত করছে। আমরা একটা এরকম ঘটনা বা অনেক এরকম দেখেছি। তারপরে এসব কথা বলতে গিয়ে অনেক সময় মিথ্যাও বলে, কারণ জিনেরা মানুষের চাইতে বেশি মিথ্যুক, জিনেরা মানুষের চাইতে বেশি মিথ্যুক। কেমন করে? দলিল হচ্ছে সহিহ বুখারী হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফেতরাল, যে খাদ্যদ্রব্য ছিল মসজিদ নববীতে, পাহারা যেমন নিযুক্ত ছিলেন, আর চুরি করতে আসছে জিন মানুষের সুরতে, 3 দিন ধরে আসছে, ধরা খেলো, একদিন মায়া লাগলো ছেড়ে দিল, দ্বিতীয় দিন খুব কাকুতি মিনতি করে ছেড়ে দিল, তৃতীয় দিন আর ছাড়বো না, তুই চোর, বারবার করে চুরি করে, আর ছাড়বো না, ধরে নিয়ে যাবো তোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন বলছে, দেখো আমাকে ছেড়ে দাও, তোমাকে একটা ভালো জিনিস শিখিয়ে দিচ্ছি। কি? আয়াতুল কুরসির ফজিলত শিখিয়ে দিচ্ছি। আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমিয়ে যাও তাহলে লাম ইয়াযাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরাবুকা শাইতান, আল্লাহর পক্ষে সারা রাত্রি ফেরেশতা হেফাজত করবে, আর কোনো অনিষ্ট তোমাকে স্পর্শ করবে না, জিন শয়তান তোমার ক্ষতি করতে পারবে না, কোনো শয়তান তোমার কাছে আসতে পারবে না। ঘটনা ঘটলো রাত্রে,
ফজরে আবু হুরায়রা এসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে সব খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে হয়ে আছে যে যা ঘটছে রাত্রে। বলছে আইনা আসিরুকাল বারিহা, এই রাতের, এই যে গত রাতের যে রাত গেল, তোমার যে বন্দি, তোমার যে কয়েদি, ও কয়েদি কোথায় কোথায়? বলছে ইয়া রাসূলুল্লাহ, ঘটনা এরকম ঘটেছে। 3 দিন এরকম কিন্তু জিজ্ঞাসা করেছেন। প্রথম দিন বলেছেন যে ঠিক আছে ছেড়ে দিয়েছো, কিন্তু আবার আসবে। দ্বিতীয় দিন বলছেন আবার আসবে। তৃতীয় দিন আবার আসবে, আর বলেননি। আর তৃতীয় দিন বলেছেন আর সামনে পেলে আর ছাড়বো না কিন্তু, হ্যাঁ। আর এই দিনে তৃতীয় দিনে ছাড়তেনও না আবু হুরায়রা, কিন্তু ওই যে একটা তালিম শিক্ষা পেয়ে যা ভালো জিনিস, এটা যখন শিখিয়ে দিল, যা তোকে ছেড়ে দিলাম এর ওসিলাতে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাদাকাকা ওয়া হুয়া কাযিবুন। আয়াতুল কুরসির ফজিলত যেটা বলেছে ওটা তো সত্য বলেছে, কিন্তু এই জিন জাতি কাযুবুন, মহামিথ্যু, মোবালাগার সাগা, মানে চরম মিথ্যাবাদী এরা, কথা খুব বেশি মিথ্যা বলে। তো ঘটনা শোনেন, জিন স্পর্শ করেছিল একটি বালককে, নাবালক ছেলেকে। মুসনাদ আহমদে হাদিসটি রয়েছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, ইন্না ইমরাতান জাআত বিওয়ালাদিহা ইলা রাসূলিল্লাহ, জনৈক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে তার একটা নাবালক বাচ্চাকে নিয়ে আসলো। এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইন্না বিহি লামামান, একে জিনে স্পর্শ করেছে, জিন ধরেছে। ওয়াইন্নাহু ইয়াখুযু ইনদা তাআমিনা, যখনই খাবার দাবার আমরা একটু রেডি করি, জিন ওর উপরে বশ করে আর আমাদের খাবারগুলিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়, নষ্ট করে দেয়। ফায়ুফসিদু আলাইনা তাআমানা, তারপর আমাদের খাবারগুলিকে নষ্ট করে ফেলে। ক্বালা ফামাসাহা রাসূলুল্লাহ সাদরাহু ওয়া দাআ লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালকটির মাথায় হাত ফিরিয়ে দিলেন, মোবারক হাত ফিরিয়ে দিলেন, আর তার জন্য দোয়া করলেন যে আল্লাহকে সুস্থ করে দাও আর জিনের অনিষ্ট থেকে মুক্ত করে দাও, দোয়া করে দিলেন। ফাসাআতান, তারপরে ওই ছেলেটি হঠাৎ করে বমি করলো একবার, অথবা একটা জোরে কাশি দিল। এই শব্দটির দুটি অর্থ করা হয়েছে, হয় একটা জোরে কাশি দিল, আর বেশি কাশি হলে বমিও হয়। তো বমি করলো অথবা কাশি দিল, তাতে কি হলো, তার মুখ দিয়ে একটি জন্তু বেরোলো, মিসলাল জিরুল আসওয়াদ, কালো কুকুরের বাচ্চার মতো, কুকুর ছানার মতো, কুকুর ছানা বুঝেন, হ্যাঁ, কুকুরের বাচ্চা, কালো কুকুরের বাচ্চার মতো হঠাৎ করে বেরিয়ে দৌড় দিয়ে পালিয়ে গেল। সেটি কি ছিল? জিন ছিল, সেটি ছিল জিন। তো এই হচ্ছে ঘটনা। এই ঘটনা মুসনাদ আহমদে রয়েছে, ইমাম দারমি রহমতুল্লাহ আলাইহির একটি হাদিসের কিতাব সুনানের দারমি, তাতে রয়েছে মিশকাতের 5923 নম্বর। ইমাম আলবানী হাদিসটিকে জয়ীফ বলেছেন। তাহলে এই হাদিসেরও সনদ দুর্বল। আজকে যে 5টি মুজিজা বর্ণনা করলাম তার একটি হচ্ছে দুর্বল এটি, আর আগেটি হরিণের ঘটনাটি অত্যন্ত দুর্বল। সুতরাং যদি বয়ান করতে হরিণের ঘটনা, শুধু বয়ান করে চুপ থাকা জায়েজ নাই। জয়ীফ দুর্বল যদি বয়ান করতে হয় কী করতে হবে? তার অবস্থা বয়ান করে দিতে হবে। আর সহি কথা বয়ান করেন তো অবস্থা বয়ানের কোনো দরকার নেই, সহি কথা বয়ান করছি, জরুরি নয় যে এটা সহি বলতেই হবে, বললে ভালো, না বললেও অসুবিধা নেই। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এলমে আমলে দিন দুনিয়াতে বরকত দান করেন। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন সহি সালামতে রাখেন, সহি সালামতে নিজ পরিবার পরিজনের কাছে ফিরে যাওয়ার তৌফিক দান করেন, দুনিয়া আখিরাতে আল্লাহ সফলতা দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।